গাজীপুরের কালিয়াকৈর সহ বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চালকরা। গ্যাস সংকটে সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। সবচেয়ে বিপাকে পড়েছে সিএনজি চালিত পরিবহনগুলো। এদিকে বাসাবাড়িতেও গ্যাস সংকট আছে। সকালে উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে চালকরা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতেও। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস ছাড়াই যান না, এরা পরে যায় বয়ে থেকে, আর কি করবো? গ্যাস ছাড়া তো গাড়ি চলবো না। 2 ঘন্টা সিরিয়াল ধরে দেখা যায় যে 300 টাকার গ্যাস পাই। কন্টেনারগুলোর কারণে ওইদিকে আমরা গ্যাসের প্রেশার একটুও পাই না, এদিকে একটু হলে পাই, কিন্তু ওদিকে একেবারে বাজে অবস্থা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকট নিয়ে কি বলছেন গ্রাহক ও পাম্প মালিকরা, জানাবেন। আপনি জানেন বেশ কয়েকদিন ধরে তীব্র সংকট সিএনজি পাম্প রয়েছে, সেই পাম্পের সামনে সকাল থেকে দেখেছি যে এই পাম্পের যে গ্যাসের কাপের যে কাটা রয়েছে সে কাটা কিন্তু এবং স্বাভাবিক 180 সেখানে 110 থাকার কারণে কিন্তু যে চালক রয়েছে গাড়ির 110 থাকার কারণে কিন্তু যে চালক রয়েছে গাড়ির গ্যাস নেবে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না, যার ফলে দিনে 2 বার চিত্র দেখা গেছে গ্যাস সংকট। কালিয়াকৈর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে আপনি জানেন যে প্রায় 300 শিল্প কলকারখানা রয়েছে, আর এসব শিল্প কলকারখানায় বেশ কয়েকদিন ধরে গ্যাস সংকট দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তাদের যে ওয়াটার শিট সেগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে। ফলে আগামী সামনে কয়েকদিন পরেই তাদের শ্রমিকদের স্যালারি দেওয়া হবে। সেই স্যালারিতে কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু বড় ধরনের আশঙ্কার সমস্যা রয়েছে। এদিকে আমি উপজেলার যে কয়েকটি পাম্প গ্যাস সংকটে কিন্তু বন্ধ রয়েছে। আপনি দেখেছেন যে আমার পিছনে যে পাম্পটি রয়েছে এই পাম্পে কিন্তু দীর্ঘ সারি রয়েছে, গাড়ির মহাসড়ক পর্যন্ত চলে গেছে সেই সারি, যার ফলে মহাসড়কে যে যানবাহন সেগুলো চলতে কিন্তু ব্যাহত হচ্ছে। জি, এবার এই ছিল গ্যাস সংকট নিয়ে কালিয়াকৈর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।